সম্প্রতি পশ্চিমবঙ্গের চিকিৎসা মহলে বেশ উত্তেজনাময় পরিস্থিতি। বিগত বছরে আরজি করের অভয়াকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া আন্দোলনের আড়ালে বিপুল অর্থ তছরূপের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগেই সরব হলো ন্যায় বিচার মঞ্চ। জানা গেছে এই অভিযোগের তীর রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের দিকে। ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্দোলনের নামে প্রায় 4 কোটি টাকা ক্রাউড ফান্ডিং করে তুলেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তবে এর মধ্যে কোনো বৈধ ব্যয়বিল নেই প্রায় 1.5 কোটি টাকার। সেই সঙ্গে বাকি 2.5 কোটি টাকারও কোনো হিসেবই নাকি পাওয়া যাচ্ছে না। ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বাধীন এই মঞ্চ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষকেও লিখিত অভিযোগ জানিয়েছে। ন্যায় বিচার মঞ্চের পক্ষে দাবি, এই বিষয়ে তারা জুনিয়র ডক্টরস ফ্রন্টকে আগেই সতর্ক করেছিল। এমনকি ইমেলের মাধ্যমেও আর্থিক স্বচ্ছতার দাবি জানানো হয়েছিল, কিন্তু জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেই সতর্কতাকে পাত্তা দেয়নি বলে অভিযোগ। আসুন জেনে নিই এ বিষয়ে ন্যায় বিচার মঞ্চের কনভেনার ডক্টর গোস্বামী ঠিক কি বললেন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ন্যায় বিচার মঞ্চের কনভেনার এবং প্রেসিডেন্ট। আপনারা সবাই জানেন, ডক্টর তিলোত্তমার দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের পরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলে একটি সংগঠনের বিরুদ্ধে সরাসরি আমরা আর্থিক তছরূপের অভিযোগ এনেছি। তাদেরই একজন সহযোদ্ধা তার হত্যাকাণ্ডকে আশ্রয় করে যেভাবে তারা ক্রাউড ফান্ডিং করেছে এবং সেই টাকা তারা তছরূপ করেছে, আমরা কিসের ভিত্তিতে, কাকে আধার করে এই অভিযোগ এনেছি সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। একটি প্রতিবাদী প্রেসমিট করে আগামী 29শে অগস্ট কলকাতা প্রেস ক্লাব বিকেল ঠিক 4টের সময় আমরা আমাদের কিসের ওপর ভিত্তি করে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কোন কোন খবরের ওপর আশ্রয় করে আমরা তাদের আসল রূপ তুলে ধরতে চলেছি সেটি অবশ্যই লক্ষণীয়। বন্ধু, কিছু অসাধু ডাক্তার তাদেরই একজন সহযোদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে তাকে বিক্রি করে যেভাবে আর্থিক তছরূপ করছে, আগামী দিনে কে বলতে পারে এই সমস্ত ডাক্তাররাই অঙ্গ পাচার, কিডনি পাচার, ওষুধের জাল চক্র ইত্যাদি অসাধু কাজে তারা লিপ্ত হয়ে পড়বে। আমাদের প্রত্যেকের সাবধান থাকা প্রয়োজন এবং আগামী দিনে আমাদের আন্দোলনকে তার রূপরেখা কি হবে সেটাও আমরা সেদিন সবার সামনে প্রকাশ করব। বিকেল ঠিক 4টের সময় 29শে আগস্ট কলকাতা প্রেস ক্লাব, আপনাদের প্রত্যেকের উপস্থিতি একান্তভাবে কাম্য এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের যে জার্নালিস্ট বন্ধুরা রয়েছেন তাদেরকেও বিশেষভাবে আবেদন করছি, আপনাদের উপস্থিতি আমরা সবাই কামনা করছি। সবাই আমাদের এই লড়াইয়ে পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ওনার আরো অভিযোগ, অভয়ার প্রতিকৃতি যিনি বানিয়েছেন সেই শিল্পী অসিত সাই সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজটি করলেও তার নামেও ভুয়ো বিল তৈরি করা হয়েছে। এটিও একটি গুরুতর জালিয়াতি। এই বিষয়ে ন্যায় বিচার মঞ্চের আরও এক সদস্য এবং মানবাধিকার কর্মী রাজু ঘোষ জানান, আমরা ইতিমধ্যেই এই দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছি। সমাজ ও আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পাওয়ানোই এখন আমাদের লক্ষ্য। এরূপ পরিস্থিতিতে আরজি কর হাসপাতাল, মেডিকেল কলেজ, শ্যামবাজার, যাদবপুর, রবীন্দ্র সদন, কলেজ স্ট্রিট, প্রেস ক্লাব সহ শহরের অনেক জায়গায় পোস্টার ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে। এই অভিযোগ এবং আন্দোলনকে ঘিরে চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকের মনেই ডাক্তারদের নৈতিকতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, biyebandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।